আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি হাজীগঞ্জের কালোচো উত্তর ইউনিয়নের ফিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে বিএনপির ৩১ দফা দাবিতে যে সমাবেশ চলছে সারা দেশে, তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাস্তা মেরামতের যে কাঠামো, সেই কাঠামোকে লক্ষ্য করে এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জ বিএনপির প্রধান সমন্বয়ক এবং আগামীর হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বিএনপির প্রার্থী জনাব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিএনপির নেতৃবৃন্দ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ আছেন, উপজেলা যুবদল, পৌর যুবদল নেতৃবৃন্দ রয়েছেন, কালোচো দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা শবন সহ সকল যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে তারেক রহমানের ৩১ দফা যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছে। সেই রাষ্ট্র কাঠামো ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্যে ফিরোজপুর উচ্চ বিদ্যালয় মাঠে যে জনসভা চলছে, আর সেই জনসভায় নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছে। চাঁদপুর ৫ আসনের সফল ধান চাষী হিসেবে খ্যাত জননেতা জনাব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাই আমাদের আজকের জনসভায় সভাপতিত্ব করিবেন। চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক আমার প্রবন্ধ বিষয়ক সম্পাদক, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩ নম্বর চট্টগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আবুল হোসেন ফুকন। আমরা দেখছি আমাদের উপজেলা যুব দলের সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন কবির সুমন ভাই আজকে এখানে এসেছেন। কয়েকদিন পূর্বে তারা ১, ২, ৩ নং ওয়ার্ড জনসভা করেছিলেন বিএনপির, সেটা বিশাল জনসভা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছেন বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আছে। আমি মমিন ভাইকে নিয়ে একটি কবিতা বলবো। হাজীগঞ্জের রত্ন তুমি লক্ষ্য বস্ত হয়নি কবু। হাজীগঞ্জের লালতাকে নিয়ে দেখেছি রাজপুত্র শিখিয়েছে মনোযুদ্ধ। এই বলে আমি আমার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি যুবদলের পক্ষ থেকে যুবদলের সাংগঠনিক সম্পাদক কামালকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখন বক্তব্য রাখার জন্য ১ মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ৩ নং উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মানিক মিয়াকে। এক মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত আজকের জনসভার সম্মানিত প্রধান অতিথি, চাঁদপুর জেলা বিএনপি সম্মানিত সফল সভাপতি, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। আসলে আমি বক্তব্য বেশি দেব না, আমি মমিন ভাইকে একটি কথা বলবো। ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার আজকে ১০০ লোকের উপরে মহিলা সদস্য উনি এখানে এনেছেন। উনি আমাদের দলের নেতা, দলের পার্টি জেলার উনি আমাদের দলের মেম্বার, কিন্তু
মানুষকে নিয়ে আজকে আপনার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আপনার প্রতি 3 নং উত্তর কালোচরের এই 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আপনার পাশে ছিলাম। আগামী নির্বাচন পর্যন্ত আপনাদেরকে পার্লামেন্টে এমপি বানানো পর্যন্ত যতদিন এমপি না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী 3 নং উত্তর কালোচর আপনার পাশে থাকবে, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য জানিয়ে রেখেছি। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খুরশেদ আলম সুমনকে, 3 নং কালোচর ইউনিয়নের যুবদল জয়েন্ট সেক্রেটারি যুবদল। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে 3 নং কালোচর উত্তর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলম হোসেন খোকন ও আজকের জনসভার বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি হাজীগঞ্জ ও শাহরাস্তির প্রধান সমন্বয়ক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব ইঞ্জিনিয়ার মুমিনুল হক, শ্রদ্ধা মুমিন ভাই, আরো উপস্থিত আছেন হাজীগঞ্জ উপজেলা তথা 3 নং কালোচর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও ভাই ও বোনেরা, আমার সালাম গ্রহণ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই ও বোনেরা, 3 নং কালোচর উত্তর ইউনিয়নের ফিরোজপুর হাই স্কুল মাঠের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের এত বড় আয়োজন আর কখনো হয়নি। জনাব ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেবের শুভাগমনে এটা সম্ভব হয়েছে। সেই জন্য আমি 3 নং কালোচর উত্তর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিএনপির প্রধান সমন্বয়ক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি। আপনি যদি আগামী সংসদ নির্বাচনে আমাদের সর্বোচ্চ ভোটে এমপি জয়ী হন, তাহলে আমরা আপনার নিকট আমাদের কিছু সমস্যার কথা তুলে ধরেছি। 1, ফিরোজপুর আলমবাজারের রাস্তার দুপাশের পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ। 2, ফিরোজপুর হাই স্কুল হতে শাহরালী রঞ্জনী বাড়ি হয়ে শিলচর খালপাড় পর্যন্ত রাস্তা নির্মাণ ও মেরামত করার জন্য আপনার কাছে দাবি দেওয়ার বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন হবে এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক, রাজনীতি বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুমিন ভাই জিন্দাবাদ। ধন্যবাদ খুরশেদ আলম সুমনকে। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোসাম্মদ ফেরদৌসী মজুমদার, 3 নং কালোচর উত্তর ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। এখন বক্তব্য নিয়ে আসছেন ফেরদৌসী মজুমদার, 3 নং কালোচর উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। আসসালামু আলাইকুম। নাম ইঞ্জিনিয়ার মুমিনুল হক। মাইকের সামনে বলে আমি আজকে 9 বছর এখানে দেখি না তো মানুষের কাছে নিয়ে যাবো তা আমার ইচ্ছা নেই। তারপর আমি যেতে পারি না, আমার ডাকে সব লোক সাড়া দিচ্ছে। আমি লজ্জিত, কিছু দিয়ে কখনো সম্মানজনক
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জেলার চেয়ারম্যানকে, গন্ধপুর ইউনিয়নের জেলার চেয়ারম্যানকে একটু আমাদের স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। সংগ্রামী জনতা, হাজগঞ্জ উপজেলা নেত্রী কিন্তু আমার কোনো আর কেউ নাই, ওনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি। গন্ধপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব বিলাল হোসেন ভাইকে উপজেলা নেতৃত্বকে পরিচয় করার জন্য অনুরোধ করছি। উপস্থিত 3 নং কালেক্টর উত্তর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই পর্যায়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মবিন ভাইয়ের সাথে হাজীগঞ্জ উপজেলা থেকে যে সকল নেতৃবৃন্দরা এসেছেন পর্যায়ক্রমে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। আসলে আজকে এখানে অনেক অতিথি এসেছেন, অনেকে হয়তো পাঠ করতে পারেন, কেউ মনে কিছু নিন না। আমি প্রথমে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা নজরুল ইসলাম তালুকদার সাহেবকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হাজিরা পৌর ইউনিয়ন পরিষদের সদস্য সফল চেয়ারম্যান জনাব এম এ রহিম পাটোয়ারিকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক পাঁচকাল সদর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আনিসুর রহমান কানু পাটোয়ারিকে। পরিচয় করে দিচ্ছি উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব মনিরুজ্জামান মনির ভাইকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাবেক সফল সম্পাদক উপজেলা যুব দলের সংগ্রামী সাবেক আহ্বায়ক বিপ্লবী তারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জনাব আক্তার হোসেন দুলাল ভাইকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হাজীগঞ্জ পৌরসভা শাখার সংগ্রামী সাবেক আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু জনাব বিজয় রহমান সেলিমকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক 4 নং কালোচা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং 4 নং কালোচা ইউনিয়ন পরিষদের নির্বাচিত বারবারের চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা স্বপন ভাইকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী প্রচার সম্পাদক জনাব রফিকুল ইসলাম রনি ভাইকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক দাদর গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আনোয়ার ইসলাম বাবুলকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জনাব হাসান মাহমুদকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব হুমায়ুন কবির সোহানকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2 নং বাকিলা ইউনিয়ন পরিষদের 2 নং বাকিলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোস্তফা ভাইকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া পরিষদের উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক প্রফেসর অলিউল্লাহ ভাইকে। পরিচয় করে দিচ্ছি ঢাকা মহানগর যুব দলের সংগ্রামী নেতা জনাব রুহুল আমিনকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সংগ্রামী উপদেষ্টা জনাব শাহিন ভাইকে, শাহাবুদ্দিন শাহিন ভাইকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 8 নং হাটিরা পূর্ব ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোশাররফ হোসেন মালিককে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাজীগঞ্জ পৌরসভা শাখার সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাহুকে। পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাজীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব সাইফুল ইসলাম মিঠু চৌধুরীকে। পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মজিবুর রহমান মজিদকে। পরিচয় করে দিচ্ছি উপজেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম পাটোয়ারিকে। পরিচয় করে দিচ্ছি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির সাবেক সহসভাপতি চাঁদপুর জেলা যুব দলের সংগ্রামী সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক কিটু ভাইকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল হাজীগঞ্জ পৌরসভা শাখার সংগ্রামী সভাপতি জনাব রাশেদ আলমীকে পরিচয় করে দিচ্ছি পৌরসভা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল রায়কে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পৌরসভার সাংগঠনিক সম্পাদক লারাকে পরিচয় করে দিচ্ছি ঢাকা মহানগর ওলামা দলের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা জসিমউদ্দিনকে এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি 2 নং বাকিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন স্বপনকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাজীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক শুনানি ফসল উপজেলা ছাত্র দলের সাবেক একজন যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ আলমকে পরিচয় করে দিচ্ছি সদর পশ্চিম ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জুনাদ চৌধুরীকে দাদরগ্রাম ইউনিয়ন যুব দলের সিনিয়র সহসভাপতি আসাদ পাঠানকে পরিচয় করে দিচ্ছি 11 নং হাটিরা পশ্চিম ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব কামাল ফাজারিকে বাকিরা ইউনিয়ন যুব দলের হ্যাঁ দিতেছে সিরিয়ালে দিতেছে একটু দিতেছে সিরিয়ালে দিতেছে ভাইয়া মাইক কই পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাজীগঞ্জ উপজেলা শাখার 1 নং যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ ডাক্তারকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু বকর সুমনকে পরিচয় করে দিচ্ছি উপজেলা যুব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজালাল রাসেলকে পরিচয় করে দিচ্ছি 6 নং তলকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব মাসুমকে পরিচয় করে দিচ্ছি বাকিরা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নুরে আলম পাটোয়ারিকে 8 নং হাটিরা ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব বিলাল হোসেন স্বপনকে এর পর্যায়ে পরিচয় করে দিচ্ছি 7 নং পশ্চিম বরগুল ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব সাইফুল ইসলামকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব ফয়সাল হোসেনকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হাজীগঞ্জ পৌরসভা ছাত্র দলের সংগ্রামী সাবেক সদস্য সচিব নীল ইসলাম কাউদারকে উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিনকে পরিচয় করে দিচ্ছি উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব রাজুকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক অন্যতম সদস্য সদর ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন গাজীকে পরিচয় করে দিচ্ছি হাজীগঞ্জ উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শুক্রকে পরিচয় করে দিচ্ছি আমাদের অ্যাডভোকেট সাদ্দাম হোসেনকে প্রিয় উপস্থিতি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মনিরুজ্জামান মনিরকে পরিচয় করে দিচ্ছি প্রিয় উপস্থিতি সময় অত্যন্ত সংকীর্ণ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত অনেককে আমরা পরিচয় করে দিতে পারিনি যাদেরকে পরিচয় দিতে দিতে পারিনি সময়ের জন্য ক্ষমা চেয়ে এখানে পরিচয় পর্ব সমাপ্ত করলাম সংগ্রামী উপস্থিত জনতা কৃষকদের ধানের শেষে কৃষক একটা ডিসপ্লে হচ্ছে আমরা সেটা উপভোগ করি এই পর্যায়ে এক মিনিট
যারা মিছিলের কাছে লোক আছেন তারা দয়া করে সরে যান। আমার মনে হয় 3 নং কালুচ উত্তর ইউনিয়নে আমাদের বেশি একটু আমরা স্টেজের কাছে থাকতে চেষ্টা করি। দয়া করে মেশিনের কাছ থেকে সরেন, মেশিন বড় হয়ে যাচ্ছে। সময় স্বল্পতার কারণে অনেক বক্তা থাকার পরেও আজকে তাদেরকে সুযোগ দিতে পারি নাই, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নির্দেশনার কারণে বক্তব্য দিচ্ছি। আমাদের 3 নং কালুচ উত্তর ইউনিয়নের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। 3 নং কালুচ উত্তর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির এবং যুগ্ম আহ্বায়ক 3 নং কালুচ উত্তর ইউনিয়ন বিএনপি মজিদ মজুমদারকে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকে বিশাল সমাবেশে উপস্থিত আছেন আমি আমার স্মরণীয় দুটো কথা বলতে চাই। মহেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম তখন আমার অনেক সহযোগিতা দিনে চলে চলে গেছে। তখন আমি স্মরণ করতে চাই মনমোহন সাহেব, আবুল খায়ের সাহেবকে, তারপরে স্মরণ করতে চাই মাদার সাহেবকে, তারপরে স্মরণ করতে সুবেদ ইসলাম সাহেবকে, তারপরে স্মরণ করতে মুখুল মহম্মদ কিনপরা, তারপরে স্মরণ করতে নুরাম প্রধানের কাজপুর, তারপরে স্মরণ করতে চাই মুকুল আহমদ জমিদার কল্যাণপুর, মুকুলেশ্বর রহমান মাটি, সাইমুদ্দিন পাটোয়ারি মোহাম্মদপুর, বারেক গাজী মোহাম্মদপুর, আলী আব্দুল মসজিদের শহীদপুর, আরো অনেকে আমার কাছ থেকে আমার স্মরণ করে চলে গেছে। এখন আমি আছি, তবে আশা করি আমি আর বেশি বক্তব্য করবো। আমি আমার ভাইয়ের কাছে ছুটে আসতে দিই, আমার খবর কাছে, যেহেতু আমাদের সময় কম সেই হিসাবে আজকে আমরা যে স্কুলের মাঠে বসে আছি এবং তার উচিত আজকে আমরা স্কুল মাঠে বসে রয়েছি। এই ময়দানে একসময় মরহুম এম এ মতিন সাহেবের অনেক অভিযান ছিল এবং এই রাস্তার ঘাট এবং স্কুলের মাঠ ওনার হাতে অনেক অনুদান এখানে রাখেছেন। আমি আশা করব আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জিন্দাকে আজকে আমার ঘটনা কিছু চলে আছেন মোহাম্মদ সাহেব কাছে যে আমার বর্তমানে এই স্কুল যার অনুদান হয়েছে এখন দুনিয়াতে আছেন অসুস্থ অবস্থা সাড়ে চেয়ারম্যান সরঞ্জাম সাহেব। উনি একসময় অনেক একটা আনন্দ ছিল এবং স্বপ্ন ছিল এই স্কুলের পাশে উনি একটা আমি আমার প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবটা রাখবার যদি ইনশাল্লাহ আপনি আগামী দিন সংসদ সদস্য আসতে পারেন তাহলে এখানে আমাদের এই একটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট করার জন্য এই প্রস্তাবটা আমি বিশেষ করে অনুরোধ করবো। যেহেতু সুবিধা করা হিসেবে এখনো দুনিয়াতে আছেন তো ওনার আশার কাছে আপনি পূরণ করে দিবেন। 2 নম্বরের কলেজে যে রাস্তাটা অসমাপ্ত অবস্থায় সরকারি যে পড়ে আছে আমরা আমাদের এই ঘুরতেছি দরদাপুর ন্যাশনাল হাই স্কুল কলেজে যে রাস্তার কি অবস্থা আছে দয়া করে আপনি এই রাস্তাটা একটু পরিষ্কার করে দেখবেন কোথাও কি সমস্যাটা একটু সংস্কার করার জন্য একটু ব্যবস্থা করে দেবেন। আমাদের মাঠের পূর্ব পাশে যে রাস্তাটা মাঠটা অবস্থা অবস্থায় আছে আপনি আমি দুঃখিত যে আমাদের প্রোগ্রামের একটু চেঞ্জ হয়েছে। আমি 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আমির হোসেন জুয়েল সাবেক সভাপতি 3 নং কালুচ উত্তর ইউনিয়ন যুবদল। 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের কালুচ উত্তর ইউনিয়ন এই ইউনিয়নে আমরা সকলে মোহন যতদিন নির্বাচন আসবে
আমরা মন্দিরের জন্য যত যুক্ত রাজনীতি করা হলো আমরা মন্দিরের নির্বাচন করবো এবং মন্দিরের কাছে ছিলাম থাকবো আজকে 17-18 বন্ধ আসি এবং থাকবো এবার আমি করলাম আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি সঞ্জয় ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সম্মানিত সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জসিমউদ্দিন মজুমদার, সাবেক সভাপতি 3 নং কালোচো উত্তর ইউনিয়ন বিএনপি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কায়ম ইঞ্জিনিয়ার মুমিনুল হক ভাই জিন্দাবাদ। কারণের অহংকার জিন্দাবাদ। আমি 3 নং কালোচো উত্তর ইউনিয়নের বিগত 17 বছর আমি সভাপতি দায়িত্ব ছিলাম। এখন আমার শারীরিক অসুস্থতার ইয়েতে আমি নিজে অব্যাহতি দিয়ে আমি আমার পথ নিয়ে গেছি এবং আমার সবার কাছে আমার সালাম এবং দোয়া আমি প্রার্থনা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য আমাদের প্রবীণ রাজনীতিবিদ জনাব জসিমউদ্দিন মজুমদারকে। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং 8 নং হাটিলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব এম এ রহিম পাটোয়ারি। এখন বক্তব্য রাখছেন জনাব এম এ রহিম পাটোয়ারি। ওনাকে আমার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল অঙ্গ সংগঠন 3 নং কালোচো উত্তর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ভারত যে ঘোষিত 31 দফা রাষ্ট্রীয় কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত সহযোদ্ধা সভাপতি এই ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলমগীর হোসেন খোকন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সকল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা, আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি জননেতা ইঞ্জিনিয়ার মুমিনুল হক সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা নজরুল ইসলাম তালুকদার সাহেব সহ হাজীগঞ্জ উপজেলা, হাজীগঞ্জ পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ, আমার মা বোনেরা, উপস্থিত জনতার একাংশ, বক্তব্যের শুরুতে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছে। গত 5 আগস্ট একটা পরিবর্তনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের প্রিয় নেতা দেশের বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা একটা সুন্দর 5 আগস্টের পরে একটা বাংলাদেশ পেয়েছি। হারিয়ে গেছে গত 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে, আর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশিতা বাংলাদেশ নতুন রূপে গঠন হচ্ছে। 31 দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছায়া হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশে। তারেক রহমান জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিকে নতুন আঙ্গিকে নতুন রূপে এনেছে 31 দফা কর্মসূচি হিসেবে। আমাদের প্রিয় নেতা হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের
করেছি। ওনার নেতৃত্বে এখন আমরা হাজীগঞ্জে বিভিন্ন ইউনিয়নে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আমরা এই 31 দফা কর্মসূচির বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি। জনতার ঢল নেমে আসে ইঞ্জিনিয়ার মোবারক সাহেবের এই প্রোগ্রামগুলোতে। গত 70 বছরের কর্ম ইঞ্জিনিয়ার মোবারক সাহেবের এই কর্মে আজকে জনতার উপস্থিতি প্রমাণ করে যে ইঞ্জিনিয়ার মোবারক সাহেব জনতার নেতা, জনগণের নেতা, জনদরদী নেতা। সেই হিসেবে আমরা যেখানে প্রোগ্রাম দেই, গতকাল তো দুপুর হাই স্কুল জনতা হাই স্কুল মাঠে জনতার এই জনসভা জনসমুদ্রের উঠতেছে। আজকে আপনাদের এখানে ইউনিয়নে জনতার সুখ জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা জানতে পারি আপনাদের কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে, কে নাকি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেব বাইরেও এখানে নাকি একটা রাজনীতি হয়। আমরা তাদেরকে বলতে চাই, আজকে দেখুন আপনারা 3 নম্বরের জনতা উপস্থিত প্রমাণ করছে আপনারা ভুল পথে হাঁটেন, জনতা ভুল পথে হাঁটে না, আপনারা ভুল পথে হাঁটেন। পরিচালিত হচ্ছেন তারা বিভিন্ন জায়গায় অপদস্থ হচ্ছেন। আপনাদের লজ্জা থাকা উচিত, আপনারা লজ্জাবোধ করা উচিত। আপনারা অতীতে এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, এই ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দিয়েছেন, এই ইউনিয়নের বিভিন্নভাবে জনপ্রতিনিধি ছিলেন, কিন্তু আপনারা ভুল পথে বলেছেন, অপমান হয়েছেন। আর অপমানিত না হয়ে জনতার কাতারে সামিল হওয়ার আহ্বান জানাই আপনাদেরকে। আমরা এক কথা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা যদি আমরা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি শেখ হাসিনার সাথে ন্যূনতম আঘাত করতেন, তাইলে আরো 4 বছর আগে যদি চিকিৎসার জন্য উনি বিদেশ যেতে পারতেন, তাইলে ওনার এই লিভারটা ট্রান্সফার করা সম্ভব হইতো। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী হাসিনার সাথে কোনো রকমের আপোষ করেন নয়, যার কারণে উনি মৃত্যুর সন্ধি করে আল্লাহ ওনাকে সম্মান দিয়েছে। বিদেশের আমিরের বিএসি উনি বিদেশের চিকিৎসার জন্য গেছেন, আর স্বৈরাচারী মালবাহী জাহাজে করে এই দেশ থেকে পালিয়ে গেছেন। যে পালিয়ে গেছে সে আর কখনো এই দেশের জনতা শেখ হাসিনাকে আর ক্ষমা করবে না, এই দেশে আর আসতে দিবে না। ধন্যবাদ সবাইকে। এই কাউন্সিল তুলে নিয়ে একটা বড় অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য কাউন্সিলবাসী এবং দলের সকল পূজা নেতৃবৃন্দকে রাজীবগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ। ধন্যবাদ। জিন্দাবাদ। শহীদ জামানত। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আপনাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংগ্রামী সাধারণ সম্পাদককে তার জ্বালাময় বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জনাব মনিরুজ্জামান মনির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে রাষ্ট্র কাঠামো মেরামত জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে আসীন শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তির গণমানুষের নেতা, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সকল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রের নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিন ভাই, মঞ্চে আসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাদলের সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার সাহেব এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, অত্র ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের
নেতৃবৃন্দ সবাইকে সম্মানী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আজকে 3 নং কালচা ইউনিয়নের এই জনসভায় প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং কালচা ইউনিয়ন অনেক শক্তিশালী। আগামী দিনে সবাই আজকে যেভাবে সুসংগঠিত মনে হচ্ছে, আগামী নির্বাচন পর্যন্ত আপনারা এভাবে সুসংগঠিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ভাই মাইক মিলন মাইক। ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সাবেক সহসভাপতি জনাব মনিরুজ্জামান মনির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সাবেক কেন্দ্রীয় সদস্য সচিব ওলামা দলের জনাব মাওলানা নজরুল ইসলাম তালুকদারকে। ধন্যবাদ ভাই। সেজন্য 3 নং কালচা ইউনিয়ন উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 3 নং কালচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন খোকন ভাই। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে মোহাম্মদ কামাল হোসেন মজুমদার। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে আবুল কালাম চৌধুরী। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ ফখরুল আমিন মজুমদার। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ জামাল হোসেন মিলিটারি। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন আলমগীর হোসেন খোকা। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ জামাল খান। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন কাজী মোহাম্মদ জাকির হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ তাজুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন হাজি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারকে, সাবেক সদস্য সচিব কেন্দ্রীয় ওলামা দল, সাবেক সদস্য সচিব কেন্দ্রীয় ওলামা দল ভাইকে ভাইয়ের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সাবেক বাকিলা ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি মুবাশশির মোল্লাকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাজীগঞ্জের ঐতিহ্যবাহী 3 নং কালচা উত্তর ইউনিয়নের বিএনপির উদ্যোগে এবং অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত রয়েছেন এই সমাবেশের সুযোগ্য সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলমগীর হোসেন খোকন। আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সকল সাবেক সভাপতি, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের গণমানুষের নেতা, বিএনপির প্রধান সমন্বয়ক, যিনি বিএনপিকে ধীরে ধীরে আজকে সংঘবদ্ধ করে একটি সুন্দর এবং সাবলীল পর্যায়ে উপনীত করেছেন, যার ক্লান্ত পরিশ্রমে বিএনপি আজকে সংঘবদ্ধ। আমাদের সেই প্রিয় নেতা যিনি 2 বার এই আসনে বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষে নির্বাচন করেছেন, আমাদের শ্রদ্ধাভাজন সেই প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি জনাব লায়ন ইঞ্জিনিয়ার শ্রদ্ধা মমিন ভাই, মমিনুল হক মমিন ভাই, মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী দল বিএনপি হাজীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
বিশেষ করে 3 নং কালোচত্বর ইউনিয়নে বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ সর্বস্তরে আজকের উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আজকের এই 3 নং কালোছো উত্তর ইউনিয়নে যে সমাবেশটি আয়োজন হয়েছে, সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে এই রাষ্ট্রকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য 31 দফা তিনি ঘোষণা দিয়েছেন। এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বন্ধুরা আমার, এই 31 দফায় যে 31টি শর্ত রয়েছে, 31টি দফা রয়েছে, এই দফাগুলো জাতির জন্য একটি মাইলফলক। আমি সেদিকে যাব না, এটা আপনারা সবাই জানেন 31 দফা কি রয়েছে। 31 দফায় যে কথাগুলো রয়েছে এর মূল মন্ত্র এবং মূল উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর এবং সাবলীল এবং একটি স্বতন্ত্র বাংলাদেশ গড়ে তুলবে জনাব তারেক রহমান। তিনি সংস্কারের কথা বলেছেন। আজকে সংস্কারের নামে সংস্কারের কথা বলে আজকে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে। আপনারা দেখেছেন আজকে স্বৈরাচারী এবং পেশিস্ট মাফিয়া শেখ হাসিনা বাংলাদেশ থেকে কিভাবে চোরের মতো পালিয়ে গিয়েছে। এই দেশে তার থাকার কোনো সুযোগ হয় নাই, তার যারা উত্তরসূরি রয়েছে তাদেরও থাকার কোনো সুযোগ নাই বাংলাদেশে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি দল, যে দল একটি আদর্শিক দল, যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, যেই দলের আদর্শ এবং মূলনীতি 19 দফা, সেই 19 দফার মধ্যেই এই 31 দফা যে কাঠামো এটা কিন্তু রয়েছে। বন্ধুরা আমার, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে সামনে যে নির্বাচনের কথা আছে, আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, কিন্তু আজকে এই অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যত গড়িমসি দায় কিছু করেন না কেন, 31 ডিসেম্বরের মধ্যে আপনার এই বাংলাদেশে নির্বাচন দিতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার ছিল, সংস্কার আছে, আর যতদিন দেশ থাকবে, যতদিন রাষ্ট্র থাকবে, ততদিন পর্যন্ত সংস্কার প্রক্রিয়া চলবে। এই সংস্কার প্রক্রিয়া চলমান একটি প্রক্রিয়া। অতএব সংস্কারের কথা বলে একটি তথাকথিত দলের কথা শুনে আপনারা যদি নির্বাচনকে বিলম্বিত করেন, এদেশের জনগণ আপনাদেরকে সময় মতো উচিত জবাব দেবে। বন্ধুরা, নির্বাচন আমরা বিলম্বিত হোক এটা চাই না, আমরা চাই সুন্দরভাবে ভালোভাবে একটি নির্বাচন বাংলাদেশে সংগঠিত হোক। কারণ আগামী দিনে নির্বাচন হলে আজকে দেশের বিশৃঙ্খলা, আজকে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, আজকে দেশের কোনো উন্নয়ন নাই। আজকে যদি একটি সংসদ থাকে, নির্বাচিত সরকার থাকে, নির্বাচিত প্রতিনিধি থাকে, তাহলে এই দেশের উন্নয়ন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক জায়গায় থাকবে, এদেশের উন্নয়ন হবে, এদেশের মানুষ সঠিকভাবে নিরাপদে এই দেশের মানুষ বসবাস করতে পারবে। সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আরেকটি কথা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আজকে সামনে যে নির্বাচন হবে, আমাদেরকে তিনি সতর্ক করে বলেছেন এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে। এই নির্বাচন করার জন্য আমাদের সকল নেতাকর্মীকে সক্রিয়ভাবে সচেতন থেকে সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা তিনি বলেছেন। আজকে প্রস্তুতি নিতে হবে। একটি কুচক্রী মহল বিএনপির মধ্যে ঢুকে চাঁদাবাজি করে বিভিন্নভাবে বিএনপির দুর্নাম করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যারা বিএনপি করেন প্রত্যেকেই সৎ মানুষ, আপনারা কেউ চাঁদাবাজ নয়। ওই চাঁদাবাজদেরকে যেখানে পাবেন, যে জায়গায় পাবেন, তাদেরকে সবাই প্রতিহত করবেন। এই কথা আপনারা বিশ্বাস রাখবেন। কারণ আমাদের তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কোন চাঁদাবাজের জায়গা, দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে নেই। আর হাজীগঞ্জ শাহরাস্তিতে আমাদের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মুমিন ভাই, তিনি কিন্তু ইতিমধ্যে বারবার ঘোষণা দিয়েছেন। গত কয়েকদিন আগেও বলাখালের হাই স্কুল ময়দানে তিনি ঘোষণা দিয়েছেন যে চাঁদাবাজ যেখানে পাবেন তাকে আপনারা ধরবেন, ধরে হারে
দিবেন। আমরা আমাদের নেতার সাথে একমত এবং আপনারা সবাই একমত হয়ে ওই চাঁদাবাজদেরকে, দুষ্কৃতিকারীদেরকে আপনারা রুখে দিবেন এবং সেই দুষ্কৃতিকারীদের রুখে দিলেই আগামী দিনে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের এমপি হওয়ার একটি সুযোগ সঠিকভাবে সুবর্ণভাবে তৈরি হবে। এদের কোনো স্থান বিএনপির মধ্যে নেই, আগেও ছিল না, এখনো নেই, আগামী দিনেও সেই দুর্নীতিবাদদের স্থান থাকবে না। আর আমরা সকলে সুসংগঠিত, আমরা ঐক্যবদ্ধ। লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের নেতৃত্বে আজকে এই উপস্থিতি 3 নং কালোচি ইউনিয়নে প্রমাণ করে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেবের নেতৃত্বে, সঠিক নেতৃত্বে, সবল নেতৃত্বে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের মাননীয় দেশনেত্রী এবং খালেদা জিয়া তার যে ধৈর্য এবং তার যা নির্দেশনা সব কিছুকে আমরা যদি ধরে রাখি, সব কিছু আজকে মমিন সাহেবের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা সবাইকে এই কথাই বলবো যে আমরা আজকে এভাবে ঐক্যবদ্ধ একটি সমাবেশ আজকে গণসমুদ্রে পরিণত হয়েছে, জনসমুদ্র হয়েছে। আগামী দিনে এই হাজীগঞ্জ চাহরাস্তিতে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, সুসংগঠিত থাকব এবং কোনো অনৈক্যের স্থান এখানে নেই, কোনো আগন্তুকদের স্থান নেই। যারা আজকে উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করে আমরা সকলে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করব। নিষ্ঠা দিয়ে, আমাদের আগ্রহ দিয়ে, আমাদের সততা দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব ন্যায়ের মাধ্যমে। এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং শ্রদ্ধেয় মমিন ভাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আজকে 3 নং কালোচি উত্তর ইউনিয়নের ভাইরা যেভাবে সুন্দর একটি সফল সমাবেশ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য বাংলাদেশ আমাদের লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম সাহেবকে সংক্ষিপ্তভাবে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সংগ্রামে উপস্থিতি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন 3 নং কালোচি উত্তর ইউনিয়নের বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক আমোদ প্রমোদ সম্পাদক এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন খোকন ভাইকে তার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বক্তৃতা জানি না, তারপরে বলতে হয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাজীগঞ্জ সারাস্তি মাটি ও মানুষের এলাকা ছাত্র জেলা বিএনপির সফল সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সম্মানিত সদস্য, হাজীগঞ্জ সারাস্তি মাটি এবং মানুষের এলাকা শুধু প্রাণের স্পন্দন, প্রতিটি মানুষের ভালোবাসা আমাদের ইঞ্জিনিয়ার মমিনুল হক ভাই উপস্থিত, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত আজকের সকল নেতা কর্মীর প্রতি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেক সময় নষ্ট করতেছি, এখানে বক্তব্য কোনো সময় নেই। আমরা যে অপেক্ষায় আমাদের প্রধান অতিথির বক্তব্য এবং শোনার জন্য আমরা কিন্তু সবাই এখানে সবাই ধৈর্যের সাথে এখন অপেক্ষা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘত না করে শুধু আমি 2-3টা কথা বলবো। আমার এলাকার কিছু উন্নয়নমূলক কাজের ব্যাপারে যে কথাটা আমার জয়েন্ট কনভেনরের যে মঞ্জুর বলছিলেন, আমাদের এখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কথা, এটা আমাদের দাবি এবং আমাদের এখানে একেবারে মানে বিশেষ করে পিরোজপুর। আমি আমার লিডারকে একটা কথা বলবো, আপনি যখন বের হবেন স্কুলের গেট থেকে বাংলাদেশে আপনি ঢাকা যাওয়ার পথে একটু সামনে গেলে কর্নারে দেখবেন এই পিরোজপুর স্কুলে, প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে যে কমনমতি শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়া করে, এই একটা কাঁচা রাস্তা, এই রাস্তাটার এমন অবস্থা, বৃষ্টি হলে যে কোনো পুরো বাংলাদেশ না যে কোনো জায়গা থেকে আসো, এখানে আসার পর জুতাটা ঘুরে পড়াতে হয়, জুতা পরে আর এখানে মানে বাড়িতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এমন একটা বেহাল দশা। আমার মনে হয় এটা আমরা
পুরা ফিরোজপুর এই জায়গায় কেন বিএনপির এত জনসমর্থন? বিন্দু মাত্র কোনো কাজ হয় না, কোনো কাজই হয় না। কোনো কাজ হয়েছে এখানে? না, যারা উপস্থিত আছেন এখানে কোনো কাজ আছে? ফিরোজপুরে রাস্তাঘাটের যে বেহাল দশা, মানুষের মনে মাথা ব্যথা হয়ে যায় এখান থেকে রিক্সার গাড়ি চলাচল করতে। এখানে আমার এই ইউনিয়নের যে প্রতিনিধি আছেন বর্তমানে, তাদের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের কথা বলে আমি বলতে যে তারা আমার ভাষণ মিনিমাম 2 ঘন্টা দিতে হবে। তার কারণ আমরা এই ইদানিং দেখি যে ওয়াইএমএস, পিসিডি, বিভিন্ন ধরনের যে সরকারি সহযোগিতা, যারা এগুলো পাওয়ার যোগ্য তারা কেউই পায় না। আর যাদের ঘর থেকে ওই চাল যারা সবসময় বিক্রি করে তাদের ঘরে সব কিছু চলে যায়। এত একটা দুর্নীতি এই জায়গায়, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমার বিশ্বাস আগামীতে এই 3 নম্বর কালো চত্বর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি যে ভালোবাসা, আপনার প্রতি যে শ্রদ্ধা, আপনার প্রতি যে সম্মান, আপনার প্রতি যে আস্থা, বিশ্বাস, আমার বিশ্বাস হাজীগঞ্জ উপজেলার 3 নম্বর কালো চত্বর ইউনিয়ন বাসী আপনাকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমাদের এখান থেকে ভোট দিয়ে আপনাকে পার্লামেন্টে পাঠাবে ইনশাআল্লাহ। আজকের এই উপস্থিতি সেটাই প্রমাণ করে যে ইউনিয়নবাসী আপনার প্রতি কতটুকু ভালোবাসা আছে। ভাই, আমার বিশ্বাস আপনি যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, আপনি যদি পার্লামেন্টে যাইতে পারেন এবং আল্লাহ যদি আপনার প্রতি এইটুকু সহানুভূতিশীল হন, এই 3 নম্বর কালো চত্বর ইউনিয়নের জন্য সর্বোচ্চ কাজ ইনশাআল্লাহ আমরা পাবো আপনার কাছ থেকে, সেটা আপনার কাছ থেকে সেটাই আশা করি। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আর 2টা কথা বলতে হয়, আমাদের এই ইউনিয়নে সালিসি ব্যাপারটা, গ্রাম্য সালিসি, এটা একটা মনে হয় যেন ভাইরাসের মতো রোগ হয়ে গেছে। এখানে কিছু মহামারী আকারে ধারণ করছে। কয়েকটা দালাল, কয়েকটা প্রেসিডেন্ট দোষক, তাদের কোনো আর কোনো কাজ নাই, তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কিছু নাই। শুধু তারা মানুষের সাথে মানুষের ঝামেলা লাগিয়ে দিয়ে তারা এখানে সালিসের মাধ্যমে পেট চাপা এবং রুটির ব্যবস্থা হিসেবে তারা এটাকে ব্যবহার করে। আমার বিশ্বাস এই সমস্ত যে অপকর্ম যারা জড়িত, আমরা ইনশাআল্লাহ আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন কঠোরভাবে এগুলোর জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। আমার এলাকার চাঁদাবাজি বলতে টোটালি নাই, যেগুলো ছিল গত 17 বছর। 5ই আগস্টের পর এই এলাকার কোনো চাঁদাবাজ নাই। আমাদের দলের মধ্যে চাঁদাবাজ নাই, সন্ত্রাস নাই। যে সন্ত্রাস চাঁদাবাজরা আছে এখনো তারা কিছু কিছু কাজ করতেছে। আমাদের দলের সাইনবোর্ড লাগে কিছু লেবাসদারি তারা আপনার মনে করেন এই প্যাসেঞ্জারের সাথে আঘাত করে এখানে অনেক ধরনের অর্গানাইজ করার চেষ্টা করে। ইনশাআল্লাহ এগুলোর জন্য যদি এমন কিছু করে আমরা তার জাত করে জবাব দেব, আপনার সহযোগিতা কামনা করছি। আমি সবাইকে আবারও এই অনুষ্ঠানকে আপনাদের যে কষ্ট এবং ধৈর্য সহকারে উপস্থিতির মাধ্যমে আলোকিত করছেন, আমার লিডার ইঞ্জিনিয়ার মমিন সাহেবকে যে ভালোবাসা উপহার দিয়েছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আগামী সংসদ ইঞ্জিনিয়ার